close till I get up. Time is barely on our side. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। গাইস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে একটু অন্যরকমের ভিডিও। তো গাইস দেখো, এখানে ছোটো বোন কতগুলা চকলেট কেক নিয়ে আসছে। দেখো, এগুলো নিয়ে আসছে, আমি ভিডিও করতেছি, ভালো লাগতেছে। তো গাইস দেখো, এদিক দিয়ে ছোটো বোনে ওদিক দিয়ে মজা করতেছে, আর এদিক দিয়ে হাসছে হচ্ছে ফেরিওয়ালা আঙ্কেল। তো ওনার কাছ থেকে কিছু টুকিটাকি জিনিস নেব। তো দেখো কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসছে, চুড়ি, তারপরে অনেক কিছু নিয়ে আসছে। উনি অনেক দিন পর আসছে। আমি সাধারণত যা কিনি মার্কেট থেকে কিনি। তো উনি সবসময় আসলে মানে ওনার ব্যবহারটা আমার অনেক ভালো লাগে। তো ওনার কাছ থেকেও টুকিটাকি জিনিস কিনি, উনি অনেক খুশি হয়। সেই জন্য ওনার কাছ থেকে জিনিস কিনতে আমার ভালোই লাগে, ওনার ব্যবহারটা অনেক ভালো। তো কিছু টুকিটাকি জিনিস কিনবো, মার্কেটে তো সব সময় যাওয়া হয়, কিন্তু এখন তারপরও কিছু কেনাকাটা দরকার। যেমন আমার পিন নেই, পিন নিব, তারপর 2টা ব্যান্ড নিব মোটামোটা, আর 2টা কাঁকড়া নিব। তো মার্কেট থেকে নিয়েছিলাম অবশ্যই, সেগুলো আছে। তো উনি যাতে অনেক দিন পর আসছে, তো ডাক দিছিল। উনিও আমাকে মানে আঙ্কেল আঙ্কেল করে বলে ডাকে, মানে ওনার ল্যাঙ্গুয়েজটা অনেক সুন্দর। তো ওনার কাছ থেকে তাই আমার নিতে ভালো লাগে, যদিও আমার না লাগে তারপরও নিতে ভালো লাগে। মানে ওনার ভাষা ব্যবহারটা ভালো লাগে। তো দেখো, এখানে হচ্ছে এগুলা কাঁকড়া। তো আমি এখান থেকে 2টা কাঁকড়া নেব। তো তেমন ভালো লাগতেছে না কাঁকড়াগুলা, তারপরেও নেওয়ার ট্রাই করতেছি। এই যে দেখো, আমি কাঁকড়াগুলা কোনটা কোনটা ভালো লাগবে দিতে। তো সাধারণত আমার মাথায় ছোট ছোট কাঁকড়াগুলো হয় না। আমার চুলো তো বড় না ছোটো না, মোটামুটি যা আছে মাশাল্লাহ ভালোই। তো দেখো, এখানে এগুলা তোমাদের সাথে শেয়ার করতেছি, ভালো লাগতেছে। তো ভাবলাম আঙ্কেল আসছে অনেক দিন পরে ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। তা আজকে কোনো বাসার ভিডিও না, সো তাই এগুলাই ভিডিও করতেছি। তো দেখো গাইস, আমি 2টা কাঁকড়া নিয়ে ফেলছি। তো এখন কাঁকড়া নেওয়া শেষ, এখন বাসায় চলে যাব। তো গাইস, বাসায় চলে আসছি। এখন একটা আম কাটবো, নিজে দেখো আম খাওয়ার জন্য কাটবো। তো আম্মু কালকে বাজারে গেছিলো, তো বাজার থেকে নিয়ে আসছি আম। তো দেখো, আম্মু সবসময় বলে যে আর আনবে না, তারপরেও মানে সামনে পড়লে নিয়ে আসে, বলে যে এবারই শেষ, আর আনবো না, এটা বলে নিয়ে আসে। তো দেখো, আমটা কালকে একটা খাইছি, অতটাও মিষ্টি না আর অতটাও টক না, মোটামুটি ভালো। তো গাইস, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়, যদি কোনো ভুল কথা বলে ফেলি, যদি কোনো ভুল করে ফেলি, তাহলে সবাই আমাকে ছোটো বোন হিসাবে ক্ষমা করে দিবা। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, তো তাই তোমরা আমাকে সবাই ক্ষমা করে দিবা। আর গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আমি প্রতিদিনই ট্রাই করব নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো গাইস দেখো, এদিক দিয়ে ও কেক বানিয়ে ফেলছে, কত সুন্দর। ওই যে চকলেটগুলো দেখাইছিলাম না, সেটা দিয়ে কেক বানাইছে, কত সুন্দর সাজাইছে। দেখো কত সুন্দর লাগতেছে, তাই না? তো এখন ওগুলা ও খাবে। তো গাইস দেখো, এদিক দিয়ে আমি এগুলো রং করতেছি, টপ বানাইতেছি। এই রঙগুলো নিচতলা থেকে নিয়ে আসছি, আগেই বলছিলাম। তো আসলে সবাই বলতেছে ভিডিওটা দেওয়ার জন্য, ভিডিওটা এডিটও করতে পারতেছি না, ভয়েসও দিতে পারতেছি না, এই জন্য দেওয়া হইতেছে না। তো ওটা দিব এক সময়। তো এই রঙগুলো নিয়ে আসছি নিচ থেকে চুরি করে, কেননা আম্মু দেখলে অনেক বলে যে এখন অনেক দাম সব কিছুর, কেন নষ্ট করতেছি। তো আমি অনেকগুলো ফুল নিয়ে আসছি। তো ফুলের জন্য টপের অভাব, এই জন্য আমি টপ বানাইতেছি, রং করতেছি। তো দেখো, এটা এখন রং করব। রং করার পরে এটা ছাদে শুকাতে দেব, এরপর আনি ফুল রাখবো। তো গাইজ দেখো, মোটামুটি ফুল রং করা শেষ, একদম রং করে শেষ দিয়ে দিছি। এখন এটা শুকাতে দেব, এরপরে শুকাইতে দিয়ে এরপরে ফুলগুলো রাখবো, কেননা পারফেক্ট ফুলের টপ হয়ে যাবে। এই যে দেখো, মোটামুটি অনেক সুন্দর লাগতেছে। তো এখন এটা রং করা শেষ, এখন এটা শুকাতে দেব। তো গাইজ দেখো, এটা একটা কচ্ছপ রং দিয়ে আমার ছোটো বোন কত সুন্দর করে কচ্ছপ বানিয়েছে। তো এটা তোমাদেরকে দেখিয়ে দিতেছি, তোমরাও চাইলে এভাবে ট্রাই করতে পারো। ও সব সময় মোবাইলে ভিডিও দেখে এটা সেটা বানাই, কত সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে।
দেখো কত সুন্দর কচ্ছপের মতো ও এগুলা মোবাইল দেখে বানাইছে। তো আমার কাছে ভালো লাগছে, তাই আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিতেছি। তো দেখো কত সুন্দর। তো আজকে অন্য কোনো কাজ না, সব কিছুই সব দিন দেখাই। তো আজকে টুকিটাকি এগুলো তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিতেছি আর কি। তো গাইস দেখো এই দিক দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ, আম্মু পাঙ্গাস মাছ রান্না করবে। তো ওগুলো একটু ভিডিও করে দেখাইতেছি। আজকে পাঙ্গাস মাছ রান্না করবে, সেই সাথে আমাদের প্রতিদিনই যেটা থাকে আর কি, আলু তো আছেই, আমার ভাই আলু ছাড়া কিছুই খায় না। আর ওটা হচ্ছে টমেটো, এগুলো আমি মানে কাটিয়ে রেখে দিছি। আর ধুন্দুল, আমাদের কাছে ধুন্দুল শেষ ধুন্দুল আর নাই। তো দেখো গাইস এগুলা আম্মু ভাজতে দিছে, মানে ভুনো করে রান্না করবে। আগে আমাদের বাসায় যা মাছ মাংস সব আগে ভাজি করে পরে রান্না করে আম্মু। তো আগে ভাজি না করলে ভালো লাগে না, কেমন কাঁচা কাঁচা মনে হয়, যেন গন্ধ আসে। তো সেই জন্য আম্মু ভুনা করতেছে। ভুনা করে রান্না করলে আমার মজাই লাগে। আর মোটামুটি আমার পাঙ্গাস মাছ খেতে ভালোই লাগে। অনেকে বলবো যে পাঙ্গাস মাছ খাইতে ভালো লাগে না, কিন্তু আমার খাইতে ভালোই লাগে, আমার পছন্দের মাছ। তো গাইস দেখো এখান দিয়ে রান্না করা শেষ। তো আম্মু তো রান্না করছে সব। তো এখন আমি একটা ডিম ভাজি করব। ছোটো বোনে ডিম ভাজি দিয়ে ভাত খাবে। ওর মানে যতই তরকারি থাক না কেন, ওর ডিম ভাজি খাওয়ার মানে ইচ্ছা অনেক, সব সময় ওর ডিম ভাজি খাবে। তো গাইস এটাকে অবশ্যই ডিম ভাজি বলে না, এটাকে বলে অমলেট, ডিম অমলেট করা। ভাজি বলে যে এটাকে পেঁয়াজ দিয়ে ভাজি, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে ওটাকে বলে, কিন্তু ও ওরকমভাবে খাইতে পছন্দ করে না। আমার মনে হইতেছে আমি অনেকগুলো তেল দিয়ে ফেলছি, অনেক তেল হয়ে গেছে। দেখো কতগুলো তেল দিয়ে ফেলছে, এতগুলো তেল লাগে না, তারপরে দিয়ে ফেলছি। আম্মুর হাতে বকা খেতে হবে। আম্মু সবসময় বলে যে তেল কম দিলে ভালো, তেল কম দিলে গ্যাস্ট্রিক, তারপরে আরও অনেক কিছু রোগ থেকে আমরা বিরত থাকতে পারি। কিন্তু অনেকগুলো তেল পড়ে গেছে, খেয়ালই করি নাই। তো গাইজ দেখো এদিন ডিম ভাজি করে ফেলতেছি, তো ওকে দেবো। অনেকটা হয়ে আসছে। দেখো গাইজ অনেকগুলা তেল পড়ে গেছে, তেল দেওয়ার দরকার ছিল একটু, তো আমি বেশি তেল দিয়ে ফেলছি। আম্মু সবসময় বলে যে কম তেল দেওয়ার জন্য, তো বেশি তেল হয়ে গেছে, অনেকগুলো তেল হয়ে গেছে। তো দেখো আজকে তো অন্য কোনো কাজ দেখাইতেছি না, শুধু এগুলাই দেখাইতেছি আর টুকিটাকি যায় করতেছি বাসায়। তোমরা অনেকে বলতেছো যে আপু কেন ভিডিও দিই না, এই জন্য আজকে 2 দিন হয়ে গেছে ভিডিও কেন দিই না। তো গাইস এই জন্য ভিডিওটা করে ফেললাম তোমাদের জন্য। তো গাইস এটা হচ্ছে জামাই পিঠা, একটা আঙ্কেল নিয়ে আসছে, এখন বিকাল হয়ে গেছে, এটা খাবো। তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি সব সময় ট্রাই করি নতুন ভিডিও দেওয়ার জন্য। তোমরা আমার পাশে থাকলে, আমাকে একটা সাবস্ক্রাইব করলে আমি অনেক উৎসাহিত হব আর সব সময় তোমাদেরকে নতুন ভিডিও উপহার দিব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড আল্লাহ হাফেজ।